নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে এনেছি খুবই মজাদার আর খুবই দুর্দান্ত একটি রান্না, স্মোকি রসুনি ডিম। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে গ্যাসে দুটো টমেটো একটু পুড়িয়ে নেব। টমেটোটা কিছুটা পুড়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব রসুন। এখানে একটার বেশি, সোয়া একটা রসুন আছে আর 2 ইঞ্চি মতন আদা আছে। এটাও হালকা একটু পুড়িয়ে নেব। টমেটোটা পুড়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। বেশ পোড়া পোড়া গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, ঝালটা যে যেরকম খান দেবেন, আর কিছু গোলমরিচ। এটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ভাজা বলতে দেখুন পোড়া পোড়া হয়ে গেছে। গোলমরিচটাও স্মোকি তো, সেই জন্য সব কিছুতে একটা স্মোক লাগবে, পোড়ার যে স্মোক, সেই স্মোকটা লাগবে। এবার এটা নামিয়ে নেব। এবার এই যে টমেটো, আদা এগুলো পোড়ালাম, এগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সাথে এই মশলাটা সব যোগ করে বেটে নেব। ততক্ষণ আমি ডিমটা একটু ভেজে নেব। সেই জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, অল্প লবণ ছিটিয়ে আমি এখানে ডিম, হাঁসের ডিম আর আলুটা একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। এটা আমি তেলে এবার ভেজে নেব। আগে আলুটা ভেজে নিচ্ছি। আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাও আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। হাঁসের ডিমের এই এক সমস্যা, যতই ভালো করে সেদ্ধ করো নুন দিয়ে, ভিনিগার দিয়ে, যদি খোলার হয় তাহলে কোনোভাবেই ভালো রাখা যায় না। এই যে এরকম ফেটে ফুটে খোসা ছেঁড়া বেড়া হয়ে যাবে। এই রান্নাটা হাঁসের ডিমেই খেতে বেশি ভালো লাগে, পোলট্রির ডিমে অতটা ভালো লাগে না। যারা হাঁসের ডিম খান না, অনেকে আছে বাত বা ব্যথার জন্য হাঁসের ডিম খান না, তারা কিন্তু পোলট্রির ডিম দিয়ে করে খাবেন, খুব খারাপ লাগে না। এবার দেবো একটা ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে আর একটা তেজপাতা। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই পোড়া মশলা বাটাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, বড় চামচের 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো লবণ। দিয়ে মশলাটা একটু এই মশলার জলের সাথেই একটু আগে কষে নেব। মশলাটা কষে গেছে, এবার দিয়ে দেবো এই মশলা ধোয়া জলটা, বাটি ধোয়া জল, আর অল্প একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে আমি মশলাটা একটু কষে নেব। মোটামুটি কষে এসছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার দিয়ে দেব একটু চিনি। এবার আরেকটু ভাজা ভাজা করব তেলের সাথে, একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলা। দেখুন কড়াই লেগে যাচ্ছে আর রঙটাও বেশ একটা কালটে এসে গেছে। এবার দিয়ে দেব গরম জল। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো আলু আর ডিম। ঝোল বেশ ঘন হয়ে এসছে, দেখুন। এবার ঝোলটা ইচ্ছা মতন আপনারা কতটা রাখবেন, আমি এইটুকুন ঝোল রাখবো। একটা ছোট্ট কাজ বাকি, একটা ফোড়ন দেব, সেই জন্য একটা নিয়ে নিলাম। এটাকে কি বলে, ওই তড়কা প্যান,
দিয়ে দেবো অল্প একটু ঘি। ঘিটা গরম হয়ে গেছে হালকা, এবার দিয়ে দেবো 3 কোয়া রসুন একটু থেতো করা। এবার ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার এর মধ্যে ঝটপট ঢেলে দেবো। দিয়ে নাড়া দিয়ে ব্যাস ঢেকে রেখে দেবো আরও 5 মিনিট। তৈরি হয়ে গেল স্মোকি বা পোড়া রসুনি ডিম। এবার গরম গরম ভাত আর ডিমের ঝোল। কেমন লাগলো জানাবেন কিন্তু, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।